নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, ঝিঙে আর আলুর ঝোল। এই রেসিপিটি খেতে খুব সুন্দর, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য নিয়েছি ঝিঙে। আমি ঝিঙে এই রকম ডিজাইন করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। গুঁড়ো মশলা করার জন্য আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা, কিছু জিরে আর কিছু গোলমরিচ। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন আর একটি তেজপাতা। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর ঝিঙের ঝোল রান্না করার জন্য উনুন ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু সেঁকে নেব। সেঁকে নেওয়ার পর গোলমরিচ আর জিরেগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। আর একই কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি ওই তেলের মধ্যে ঝিঙে তুলে দেব। কড়ার মধ্যে আমি সব ঝিঙেগুলোই তুলে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি। ঝিঙেকে আপনারা লম্বা করেও কাটতে পারেন। আমি এটা একটু ক্যারাচিভাবেই কেটে নিয়েছি। বেশ কিছু সময় নিয়ে ঝিঙে আমি ভেজে নিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব। সব ঝিঙেগুলোই আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপর ওই একই কড়ার মধ্যেই দেব পরিমাণ মতো সরষের তেল। 2 চামচের মতো আমি সরষের তেল দিলাম। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে দেব তেজপাতা আর 5 ফোড়ন। 5 ফোড়ন আর তেজপাতা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। 5 ফোড়ন আর তেজপাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দেব কেটে রাখা আলু। আলু আমি এর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এই আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর আলু একটু লাল করে ভেজে নেব। আলু হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর সঙ্গে কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আলুও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। আলু সেদ্ধ হতে বাকি আছে, তাই আমি জল একটু বেশি পরিমাণে দিলাম। নাড়াচাড়া করে ঝোল আর আলু ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এরপর আমি হালকা আঁচে 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, যে জলটা দিয়েছিলাম সে জলটা অনেকটাই কমে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব ভেজে রাখা ঝিঙে। ঝোল আর আলুর সঙ্গে ঝিঙেগুলো সব আমি তুলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঝোল আলুর সঙ্গে আমি ঝিঙেগুলো ডুবিয়ে দিলাম। এরপর ফুটতে একটু সময় দেব। ঝোল ফুটে গেছে, এরপর যে গোটা মশলাগুলো আমি ভেজেছিলাম সেগুলো গুঁড়িয়ে নিয়েছি, এই ঝোলের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই গুঁড়ো মশলাটা দেওয়ার ফলে ঝোলের গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে, আর কিন্তু এর জন্য এর স্বাদও খুব সুন্দর হবে। আর কিছু আমি আলু ভেঙে নেব, ঝোলটা যাতে একটু মাখো মাখো হয়। এই তরকারিটা কিন্তু মাখো মাখোই খেতে ভালো লাগবে। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।